দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম, 5 বছরের মধ্যে সর্বনিম্ন। শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ঠিকাদার লাপাত্তা, বাতিল হলো ময়মনসিংহ সিটির শত কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। বর্ষায় চরম ভোগান্তির শঙ্কা, আবারও দরপত্র প্রক্রিয়া শুরুর আশ্বাস। এবং মৌলভীবাজারে সেতু নির্মাণের 4 বছর পর সংযোগ সড়কের কাজ শুরু। ধীরগতির অভিযোগ এলাকাবাসীর, 2026 সালের জুনের মধ্যে শেষ করার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাল। সদ্য সমাপ্ত মৌসুমে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম হয়েছে। এটি 5 বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। জলবায়ুর বিরূপ প্রভাব, শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণে চা বাগানগুলো কাঙ্ক্ষিত উৎপাদন ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। 2024 সালে দেশের 169 চা বাগানে চা উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। 2023 সালে উৎপাদন হয়েছিল 10 কোটি 30 লাখ কেজির মতো। গেল বছর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির 12 চা বাগান 10 সপ্তাহের বেশি বন্ধ ছিল, যার প্রভাবে কমেছে উৎপাদন। প্রাইস কম, কস্ট অনেক বেড়ে গেছে। কিছু বাগান তো বন্ধই ছিল, এনটিসি কিছু বাগান সাফার করছে কারণ তারা ঠিকমতো প্লাকিং করতে পারে নাই। উৎপাদন খরচ তুলনায় বিক্রয় মূল্য কম পাওয়ার পাশাপাশি নানা কারণে এই শিল্পের উপর মালিকপক্ষের অনীহা এসে গেছে। এ কারণেই দিন দিন এই শিল্পের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে গেল বছর দেশে চা চাষের উপযোগী বৃষ্টি হয়নি। পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির প্রধান এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন মজুরি বন্ধ থাকায় কোম্পানির 12 চা বাগানে 2.5 মাস কাজ বন্ধ ছিল। এছাড়া আরো কয়েকটি বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন চা বাগানের যে শ্রমিকদের মজুরিগুলো ঠিকমতো হচ্ছে না, বাগানে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। সেচ ব্যবস্থায় যদি অ্যাভেলেবল আপনার ইরিগেশন সেট না থাকে তাহলে ব্যাঘাত ঘটবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক ম্যানেজমেন্টকে অ্যাভেলেবল সেচ ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে 2021 সালে চা উৎপাদন হয়েছে 9 কোটি 65 লাখ কেজি আর 2022 সালে 9 কোটি 38 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। সরাসরি যাচ্ছে সেখানে। ইকরাম, ধন্যবাদ। বাংলাদেশের 170 বছরের প্রাচীন চা শিল্পে এখনো সংকটকাল চলছে। সবকিছু মিলিয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগে, এবং আমার সাথে যুক্ত হয়েছেন এই বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন চা শিল্পে একটা সংকট চলছে। এবছর প্রায় টার্গেটের 1.5 কোটি কেজি কম উৎপাদন হয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় 1 কোটি কেজি কম উৎপাদন হয়েছে। এর কারণটা কি আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখছেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে গত বছর যে উৎপাদন, সেই উৎপাদনের যে মেন নিয়ামক আপনার যে ক্ষতিকর দিকটা ছিল যে খরা, প্রলং খরা, তারপরে বৃষ্টিপাতের সুষম বন্টন ছিল না, তারপরে তাপমাত্রা বেশি ছিল, যেগুলো চা উৎপাদনের জন্য চরমভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে। তাছাড়াও আমরা দেখি গত বছর ন্যাশনাল টি কোম্পানি, যারা প্রায় 10% কন্ট্রিবিউট করে চা শিল্পে, তাদের প্রায় 12টা প্রতিষ্ঠান 10 সপ্তাহ বন্ধ ছিল। এইসব একটা কারণ। আর তাছাড়াও যদি আমরা চিন্তা করি, বিগত বছরগুলোতে কিন্তু চা উৎপাদন খরচও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং গত বছর একটা, বিশেষ করে গত বছর খরার কারণে এবং উৎপাদন খরচের কারণে আমরা উত্তরবঙ্গে যে জায়গায় আমরা প্রচুর চা পেয়ে থাকি, যদিও এদের গুণাবলী
গুণ খুব ভালো না, কিন্তু সেই জায়গায় কিন্তু খরার জন্য পরিচর্যার কারণে কিন্তু অনেক চা নষ্ট হয়ে গেছে। এসব কারণে বিশেষ করে গত বছর চা উৎপাদন কমে গেছে। একটা ব্যাপার হচ্ছে কি, আমরা গত বছরগুলোতে দেখেছি যে টার্গেট ফিল আপ করার জন্য একটা বড় ধরনের টার্গেট দিচ্ছে এক বছরের পরে আরেক বছর। যেমন গত বছর টার্গেট ছিল 10,80,10,80,00,000 কেজি চা, এবং এই প্রতিযোগিতার কারণে মান নেমে যাচ্ছে, বাজারে দাম পাচ্ছে না, বাজার হারাচ্ছে, বিদেশি বাজার হারাচ্ছে। এটা কি এই বিষয়টা যদি আপনি বিস্তারিত বলতেন? আসলে চা হলো দুইটি পাতা একটি কুড়ি, কিন্তু দেখা যায় যখন প্রচুর পরিমাণ উৎপাদন করে প্রচুর লাভ, তখন দেখা যায় এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে না, যে কারণে দেখা যাচ্ছে কিন্তু চার কোয়ালিটি নামে যেতেছে। এবং আমরা উত্তরবঙ্গে যদি লক্ষ্য করি, আমরা দেখবো যে তারা কাঁচি দিয়ে চা প্লাকিং করে, এবং তারা প্রত্যেক সপ্তাহ প্লাকিং করে, 10 দিন তারা 1 মাস থেকে প্লাকিং করে। এসব কারণে দেখা গেছে উৎপাদন বাড়ছে, কিন্তু কোয়ালিটিটা ওইভাবে বৃদ্ধি পায়নি, এই জন্য কোয়ালিটিটা নেমে গেছে। সেক্ষেত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, তাতে করে খাইয়ে নেওয়ার মতন কোনো চা গাছ উৎপাদনে যাওয়ার ব্যাপারে বা আপনাদের ডিপার্টমেন্ট থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আসলে দেখেন, আমাদের ডিপার্টমেন্টে ফুড এবং টি মিলে এক্সক্লুসিভ টির জন্য গবেষণা করার জন্য কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা আমাদের নাই। যাদের আছে সেটা হলো বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, ওই জায়গায় 8টা ডিভিশন আছে, এর মধ্যে 2টা ডিভিশনে কোনো অফিসারই নেই, কোনো সায়েন্টিস্টই নেই, এবং অর্ধেকের চেয়ে কম জনবল নিয়ে সেই প্রতিষ্ঠান চলছে। এবং তারাই কিন্তু এক্সক্লুসিভলি টির জন্য ভ্যারাইটি রিলিজ করা, ভ্যারাইটি ডেভেলপ করা এবং নানা ধরনের গবেষণা করার সুযোগ ছিল। কিন্তু এই প্রতিষ্ঠানটি একটা আপনি কি বলবো, একটা ভঙ্গুর অবস্থা হয়ে গেছে, এবং তাদের কিন্তু এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার একটা সুযোগ রয়েছে যদি সেই জায়গায় গভর্নমেন্ট অ্যাটেনশন দেয়। বিশেষজ্ঞরা বলছে যে যেমন লাক্কাতুরা চা বাগান সহ অনেক চা বাগানে প্রায় শতাধিক বছরের প্রাচীন গাছ রয়ে গেছে, এবং সেগুলো থেকে প্লাকিং করা হচ্ছে প্রতিবার। এতে করে মান ধরে রাখা যাচ্ছে না, এবং প্রচুর জায়গা পড়ে আছে, সেখানে নতুন নতুন গাছ লাগিয়ে এবং পুরনো গাছগুলোকে রিমুভ করে আবার নতুন গাছ লাগানোর প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তারা দেখতেছে যে তাদের যে উৎপাদন খরচ এবং তারা যে সেল করতেছে সেই খরচ কিন্তু মিলছে না, তাই তারা চিন্তা করছে যাই আসতেছে তাই লাভ, তার নতুন ইনভেস্ট করবে এবং তার যে আউটকামটা সেভাবে আসতেছে না। আপনারা জানেন যে ফ্লোর প্রাইস রেট হলো 160 টাকা, অথচ উৎপাদন খরচ এভারেজ 200-র উপরে, কিন্তু এতে দেখা যাইতেছে বাগান মালিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে, যে কারণে তারা নতুন করে না করিয়া তারা যা আছে সেটা দিয়েই তারা চলার চেষ্টা করতেছে। এটা একটা বিরাট কারণ বলে মনে হয়। সেক্ষেত্রে বাগান মালিকেরা বলছে, যেমন 169টি বাগানের মালিক, তারা বলছে যে নিলাম, এখন তো বাংলাদেশে 3টি নিলাম কেন্দ্র আছে, এই নিলাম প্রথা তুলে দিয়ে যদি বাগানগুলো থেকে সরাসরি বিক্রি করা যেত, তাহলে মনে এই যে 200 টাকা বা আরো কম দামে দাম পাচ্ছে, তার থেকে একটু বেশি দাম পাওয়া যেত। এটা কি আপনি মনে করছেন কিনা? আসলে নিলাম প্রথাটা দূষণের একটা সিন্ডিকেট কাজ করে, যে সিন্ডিকেট তারা দেখেন 160 টাকাও কিনতে চায় না, কিন্তু আমরা যদি মার্কেটে চিন্তা করি, মার্কেটে কিন্তু চার দাম কিন্তু ফল করে না, চার যে রেট সেটি আছে। একটা সিন্ডিকেট যারা এই জায়গাতে 160, 180 এই দামের চা কিনতেছে, এবং পরবর্তী সময় যে মধ্যস্বত্বভোগীরা বাজারে যাওয়ার আগ তারা কিন্তু এই লাভটা নিয়ে নিতেছে। সেক্ষেত্রে সরকারের কি করা উচিত বলে মনে করছে? সেইখানে এই জন্য অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত, যাতে এই জায়গায় মধ্যস্বত্বভোগীরা এই বাজার সিন্ডিকেটটা যাতে এইটাকে ধ্বংস করে না দিতে পারে। আমি মনে করি নিলাম সেই ক্ষেত্রে ক্ষতি করলো মধ্যস্বত্বভোগীরা। সেক্ষেত্রে এই যে বাংলাদেশ টি বোর্ড যেটা আছে বা বাংলাদেশ চা সংসদ, বাগানের মালিকদের সবগুলো সমন্বয় করে সরকারের সাথে সমন্বয় মিলে একটি কিছু করা উচিত বলে মনে করি। অবশ্যই এটাকে ওয়াচডগ হিসেবে কাজ করা উচিত, যাতে এটা কারা করছে এরা যদি ন্যায্য প্রাইস পায়, তাহলে আমার মনে হয় যে বাগানেও ভালো টি কোয়ালিটিও বাড়বে, এবং যা আপনি যে বলছিলেন যে ওই যেসব এরিয়া অনেক শত বছর হয়ে গেছে তারাও নতুন চারার দিকে আসবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন চা শিল্পের যে সংকট চলছে, এই সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে আমরা কথা বলছিলাম। মোটামুটি এই ছিল বাংলাদেশের যে 169টি চা বাগানের বিভিন্ন সমস্যা চলছে, সংকট চলছে, তা নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিভাগীয় সময় আরো থাকছে। হবিগঞ্জ শহরে অনুমোদনের 3 গুণ 3 চাকার যান, অসহনীয় যানজটে নাকাল পৌরবাসী, কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন সংশ্লিষ্টরা।
ঠিকাদার লাপাত্তা থাকায় অবশেষে বাতিল করা হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শত কোটি টাকার 6টি প্যাকেজের সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ। আসছে বর্ষায় চরম ভোগান্তিতে পড়ার শঙ্কায় নগরবাসী। তবে দ্রুত কাজ শেষ করতে আবারও দরপত্রের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। হোসেন আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক। সড়কের কোথাও উঁচু আবার কোথাও নিচু খুঁড়ে রাখা হয়েছে বিভিন্ন অংশ। ঝুঁকিপূর্ণ এমন সড়ক দিয়েই দুর্ভোগকে সঙ্গী করেই প্রতিদিন যাতায়াত বাসিন্দাদের। এমন চিত্র ময়মনসিংহ নগরীর পলাশপুর এলাকার। 2023 সালে এই সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 1 বছর সময় বাড়িয়েও তা সম্পন্ন হয়নি। উল্টো সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদার। শুধু এই সড়কটি নয়, একই কারণে নগরীর কৃষ্টপুর, চরপাড়া, শম্ভুগঞ্জ, গোয়ালকান্দি, গন্দ্রপা সহ বেশ কয়েকটি এলাকায় চলমান সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ বন্ধ। মাত্র 2 ঘন্টার বৃষ্টির ব্যবধানে দেখা যাচ্ছে যে আপনার হাঁটুর উপরে পানি। আমরা স্কুলে যেতে পারি না, রিক্সা পাই না, কারণ রিক্সা ভাড়াও বেশি চাই রাস্তার জন্য। রিক্সা উল্টে যাও, টুলটে যা, মহিলারা দুঃখ পা। আজ 3 বছর ধরে এই অর্ধেক কাজ করে ফেলায় রাখছে, আর করে না। 6টি প্যাকেজের প্রায় 40 কিলোমিটার সড়ক ও ড্রেনের 102 কোটি টাকার কাজ বাতিল হয়েছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে, পুনরায় প্রকল্পটি চলমান করতে দ্রুত টেন্ডার দেওয়া হবে। 6টা প্যাকেজের পুরোটাই আমরা বাতিল করে দিয়েছি। বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরু হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া চলছে। নগরবাসীর চাহিদা বিবেচনায় 2020 সালে 4 বছর মেয়াদী ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে 1575 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এরপর দরপত্র শেষে 86টি প্যাকেজের আওতায় 357 কিলোমিটার সড়ক ও 249 কিলোমিটার ড্রেনের কাজও শুরু হয়, যার মধ্যে শেষ হয়েছে মাত্র 155 কিলোমিটার সড়ক ও 107 কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ। যেসব ঠিকাদাররা এভাবে কাজ বন্ধ রেখে লাপাত্তা হয়ে গেল, তাদের বিচারের দাবিও তুলছেন অনেকে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং সিন্ডিকেট ভাঙতে নেত্রকোনায় প্রথম রমজানে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা শহরের বাজারগুলোতে এই মনিটরিং করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে বাজার তদারকিতে শহরের মেছুয়া বাজার, কাঁচা বাজার, তেলের গোডাউন সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করেন। মনিটরিংয়ের সময় প্রথম দিনে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কোনো ধরনের সিন্ডিকেট বা ভোক্তাদের হয়রানি করার খবর পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। বাজারে যদি এরকম কোনো অনিয়ম পাওয়া যায়, অবশ্যই আমরা অভিযান অব্যাহত রাখবো। এই ব্যাপারে কোনো কনসিডার নাই। মোবাইল কোর্ট রয়েছে, এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ রয়েছে, নিরাপদ খাদ্য রয়েছে, সবাই কিন্তু বাজার মনিটরিং করছে। এবং আপনারা তারপরে যদি কোনো জায়গায় এরকম হঠাৎ করে দাম বাড়ানোর কোনো প্রবণতা বা দেখা যায়, এগুলো আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। জমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের বহুল প্রত্যাশিত কুলাউড়া রাজাপুর পিসি গার্ডেন সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে। 2026 সালের জুনের মধ্যে এই কাজ সম্পন্ন করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা কাজে ধীরগতির অভিযোগ তুলেছেন। নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। একাধিক চা বাগান, দেশের বৃহত্তম হাওর হাকালুকি ও খরস্রোতা মনু নদী বেষ্টিত অন্যতম সমৃদ্ধ উপজেলা মৌলভীবাজারের কুলাউড়া। হাজিপুর, পৃথিমপাশা, শরীফপুর ও টিরাগাঁও সহ 7টি ইউনিয়নে লক্ষাধিক মানুষের বসবাস। তবে মনু নদীতে কোনো সেতু না থাকায় যুগের পর যুগ এ অঞ্চলের মানুষ ব্যবসা বাণিজ্য সহ যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে ছিলেন। 2021 সালে বহুল প্রত্যাশিত শরীফপুর সড়কের মনু নদীতে 233 মিটার রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মিত হয়। সেতুর দুপাশের উভয় তীরে 7.5 কিলোমিটার সংযোগ সড়ক ও ছোট বড় 20টি কালভার্টের জন্য 45 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। জমি অধিগ্রহণের টাকা পেতে জটিলতা দেখা দিলে স্থানীয় লোকজন তাদের নিজ জমি ছেড়ে দিতে অপারগতা দেখালে থমকে যায় কাজ। সম্প্রতি স্থানীয় লোকজনের আন্দোলনের মুখে উপজেলা ও জেলা প্রশাসন যৌথভাবে এগিয়ে এসে অধিগ্রহণকৃত জমির স্বত্বাধিকারীদের সঙ্গে বৈঠকে বিষয়টি মীমাংসা করে। উভয় দিকের রাস্তাটার সংযোগ না থাকায় আমরা
অনেক দুর্ভোগ পাইতে ওর। যে রাস্তাটা দীর্ঘদিন খাস বন্ধ, আমরা যাতায়াতে খুব অসুবিধা। ব্রিজের সাথে সংশ্লিষ্ট প্রায় 25টি কালভার্ট আমার জানা মতে আছে, এর মধ্যে 3-4টি কালভার্ট হয়েছে, বাকি কালভার্টগুলোর কাজ এখনো হয় নাই। যাদের জমি ইতিমধ্যে অধিগ্রহণ সম্পন্ন হয়েছে তারা খুব দ্রুত টাকা পেয়ে যাবেন, যার ফলে এলাকাবাসী আশ্বস্ত হওয়াতে কাজটি আবার নতুন করে শুরু হয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে এরই মধ্যে 65% কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ জুন 2026 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করি এই সময়ের মধ্যে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হবে। সড়ক বিভাগের দেয়া তথ্য মতে 99 কোটি 17 লাখ টাকা ব্যয়ে কুলাউড়া রাজাপুর পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ শেষ হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু তুলা চাষ, ধানের চেয়ে 3 গুণ বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের, সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। হবিগঞ্জ শহরে ক্রমেই অসহনীয় হয়ে উঠছে যানজট, বৈধ অবৈধ কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা ও টমটমের কারণে এমন পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। তবে পৌর নির্বাহী কর্মকর্তা বলছেন যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে রিপোর্ট। এক সময়ের সরু রাস্তার সড়ক হবিগঞ্জে নির্মাণ হয়েছে বিশাল সড়ক, কিন্তু তারপরেও সীমাহীন যানজটে নাকাল বাসিন্দারা। স্থানীয়রা বলছেন শহরে অবৈধভাবে কয়েক হাজার অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও টমটম চলাচল করে। এছাড়া যত্রতত্র সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যান পার্কিং এর কারণে বাড়ছে যানজট। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে এসব যানবাহন চললেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন তারা। যেখানে সেখানে গাড়ি দাঁড় করাইলে কোনো সামনে পিছনে কোনো গাড়ি দেখে না, হঠাৎ করে গাড়িগুলো হার্ড ব্রেক করে, যে কারণে তাদের আর তারা কন্ট্রোলে থাকতে পারে না। অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, বেপরোয়া চলাফেরার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হইতেছে। অবৈধ গাড়িগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে যেন এগুলো বন্ধ হয়ে যায়। তবে চালকদের অভিযোগ, আবেদন করেও রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছেন না তারা। তাই ট্রাফিক পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে চলতে হচ্ছে তাদের। নাম্বার প্লেট না দিয়ে আমরা তাহলে তো আমরা গাড়িগুলো চালাইতে পারতাম না। ট্রাফিকে আটকাইলে মনে হন যে অনেক ধরনের সমস্যা হয়ে যায়, গাড়ি তারা পেয়ে যায়, আবার টেকা মনে হন যে টাকা পয়সা দিয়ে চুরাই আনার লাগে। পৌর কর্তৃপক্ষ বলছে যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। 650 টমটম শহরের মেইন রোডে চলাচলের ব্যবস্থা করব, আর বাকি 650 ব্যাক রোডে চলাচল করবে। আইডেন্টিফাই করে দিচ্ছি যে নির্ধারিত স্টপেজ ছাড়া এই টমটমগুলো উঠানামা করতে পারবে না। প্রাথমিকভাবে 1000 অটোরিকশার লাইসেন্সিং কার্যক্রমটা আগামী মাসের ভিতরে সম্পন্ন করার চেষ্টা করব। শহরে পৌরসভা থেকে টমটম চলাচলের অনুমোদন দেয়া হয়েছে 1200, অথচ প্রতিদিন চলাচল করছে 3000-এরও বেশি। সময় সংবাদ, হবিগঞ্জ। শেরপুরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে তুলা চাষ। উপযোগী মাটি, অনুকূল আবহাওয়া আর রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলনও ভালো হচ্ছে। ধানের চেয়ে 3 গুণ বেশি লাভ হওয়ায় তুলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। ব্যাপকভাবে তুলা চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠে তুলার বাগান, প্রায় প্রতিটি গাছেই ধরেছে তুলা। বছর জুড়ে তুলার চাহিদা থাকা ও কম পুঁজিতে বেশি লাভবান হওয়ায় শেরপুরে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। অনুর্বর জমিতে নামমাত্র শ্রমে ও সরকারি সহযোগিতা পাওয়ায় জেলায় ক্রমেই বাড়ছে ফসলটির চাষ। কৃষকের উৎপাদিত তুলা ন্যায্য দামে সরাসরি কিনে নেয় তুলা উন্নয়ন বোর্ড। প্রতি বিঘা জমিতে 6 মাসে 10,000 টাকা খরচে প্রায় 12 মন তুলা পাওয়া যায়, যার প্রতি মনের দাম 4000 টাকা। এতে অন্য ফসলের তুলনায় তুলাতে অধিক লাভবান হচ্ছেন কৃষক। ধানের চাইতে লাভ আছে, সরকারের সুযোগ সুবিধা দেয়। তুলা ভালো হয়েছে, আল্লাহর রহমত। আরো আগামীতে নাগাবার চেষ্টা করবো। বুদ্ধি অনেকে লোকে করে, তাই দেখে দেখে আমরা করছি। নিউটুল উড়াই হাইরা, তখন উড়া শেষ করলো, তখন ওরা কব যে ভাই তুলা দিয়ে যান, ওষুধে দিয়ে যায়, পুটিয়ার সঙ্গে সঙ্গে দিয়ে যায়। সামনে আমরা চেষ্টা করবো যে আরো উন্নত করা। তুলা চাষ আমাদের তুলাড়াই করা নাগবো,
তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে, প্রায় 6 মাস ব্যাপী ফসল, তারপরে হারভেস্টিং আমরা মনে করেন জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। চাষিদের কোনো হেনস্থা ফেল করতে হয় না। চলতি বছর শেরপুরে 500 চাষি 215 হেক্টর জমিতে তুলা চাষ করেছেন, যা গতবারের চেয়ে 5 হেক্টর বেশি। সময় সংবাদ, শেরপুর। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটে বেড়াতে যান দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমিনুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। বছরের পুরো সময়টা জুড়ে পর্যটকের আনাগোনাতে মুখর থাকে সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো। এসব স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকের ভিড়। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ সহ সিলেটের সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থানগুলোতেও আসেন পর্যটকরা। ভালো লাগছে, মানুষের ঢল, প্রাণ খুলে মানুষ ঘুরছে। আমারও খুবই ভালো লাগলো, অনেকদিন পর ঘুরতে বের হইলাম। ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে আসা, ভালো এনজয় করলাম আমরা। খুব ভালো লাগলো, দেখা করে খুব সুন্দর পরিবেশ আর পরিস্থিতি মোটামুটি সুন্দর। আমাদের ডিফেন্সের লোকজন খুব সহযোগিতা করতেছে, মোটামুটি ভালোই আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে টুরিস্ট স্পটে বেড়াতে এসেছে এবং তারা নিরাপত্তা, তাদের যা যা দরকার ছিল সবগুলি আমরা দিতে সমর্থ হয়েছি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের জন্য হচ্ছে থাকার আমাদের পর্যাপ্ত আছে। 5 স্টার থেকে একদম ইকোনমি টিকিট হোটেল পর্যন্ত আমাদের আছে। এখানে অনেক নিরাপত্তা, সব কিছুর ফ্যাসিলিটি আছে। সিলেটের 10টির বেশি পর্যটন স্পটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। দেশের পরিস্থিতি যেমনই হোক, ব্যস্ততম জীবনের কোলাহলকে ছাপিয়ে মানুষ চেষ্টা করেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর সে কারণেই ভ্রমণ, এবং এই ভ্রমণের সুযোগ তৈরিতে সরকারেরও আছে অনন্য ভূমিকা, এটি মনে করছেন দর্শনার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। জামালপুরে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় 4 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে। পুলিশ জানায় অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হয় তাদের। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের রাজনীতি ও জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলার সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ। সিলেটে ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে অনুভূত হয় ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় রাত 2:55 অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.2। যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় জামালপুরের যমুনা সার কারখানায়। অ্যামোনিয়া প্ল্যান্টের ভালভে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করে কর্তৃপক্ষ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম 5 বছরের মধ্যে সর্বনিম্ন। শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ঠিকাদার লাপাত্তা, বাতিল হলো ময়মনসিংহ সিটির শত কোটি টাকার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। বর্ষায় চরম ভোগান্তির শঙ্কা, আবারও দরপত্র প্রক্রিয়া শুরুর আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।